আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি অলরেডি আমার অনেকগুলো ভিডিওতে শেয়ার করেছি আমেরিকাতে যাওয়ার পর আমি কোথায় কোথায় ঘুরতে গিয়েছি। সেইটিরই ধারাবাহিকতায় আজকে আমি আবারও আপনাদের সাথে শেয়ার করব। আমি আমেরিকার শিকাগোতে অবস্থিত মার্টন আর্বোরেটাম নামের একটি পাবলিক গার্ডেনে ঘুরতে গিয়েছিলাম এবং সেখানকার অভিজ্ঞতা নিয়ে আজকে আমার ব্লগ। আর এখানে ঘুরতে যাওয়ার মাধ্যমে কিন্তু আসলে আমি এই আর্বোরেটাম টার্মটার সাথেই পরিচিত হয়েছি। আমাদের বাংলাদেশেও কিন্তু বোটানিক্যাল গার্ডেন আছে, কিন্তু এখানে এই আর্বোরেটাম এটি হচ্ছে বোটানিক্যাল গার্ডেন, অথবা আমরা বলতে পারি এখানে অনেক রকমের অনেক ধরনের হচ্ছে উদ্ভিদ বা গাছ রয়েছে এবং এই গাছগুলো এখানে রাখা হয়, সংরক্ষণ করা হয় এবং বিভিন্ন রকমের গবেষণার জন্য এগুলো ব্যবহার করা হয়। পাশাপাশি বিভিন্ন রকমের জনসাধারণের প্রচার ও শিক্ষার জন্য কিন্তু এগুলো নিযুক্ত করা হয়। সো এই যে এটা একটা বিশাল একটা জায়গা এবং এখানে অনেক ধরনের গাছ রয়েছে। পুরো বিশ্বের যতগুলো মহাদেশ রয়েছে, সব মহাদেশের সব দেশের গাছ এখানে। সো এটা অনেক বিশাল, এখান থেকে অনেক জ্ঞান আহরণ করা যায়। আর আমি যেহেতু খুব কম সময়ের জন্য আমেরিকাতে ঘুরতে এসেছি, প্রতিদিনই দেখা গিয়েছে আমি কোথাও না কোথাও আসলে ঘুরতে গিয়েছি। সো আমি আজকে ঠিক করেছিলাম যে কোথাও পার্ক বা এরকম ভিন্টেজ কোনো জায়গাতে আমি হয়তো ঘুরতে যাব। তো ভাইয়াও দেখছিল আশেপাশে কোথায় পার্ক আছে। সো প্রথমে আমাকে একটা পার্কে নিয়ে আসলো এবং এখানে নানা রঙের নানা রকমের টিউলিপ। সো এটা হচ্ছে মূলত টিউলিপ গার্ডেন, কিন্তু যেহেতু এখন মাত্র বরফটা সরে গিয়ে গাছের পাতাগুলো গজানো শুরু হয়েছে, ফুল ফোটা শুরু হয়েছে, এখন কিন্তু ওই ধরনের অনেক রকম কি বলবো, যতটা হওয়ার কথা ততটা নেই, খুবই অল্প সংখ্যক কিছু ভ্যারাইটির ফুল ফুটেছে। সো আমি তারপরেও লাগি আলহামদুলিল্লাহ যে আমি আসলে দেখতে পাচ্ছি টিউলিপ গার্ডেন, টিউলিপ ফুল অনেক রকমের। তো আলহামদুলিল্লাহ। আর দেখতে পাচ্ছেন যে গাছগুলো আসলে পাতা ঝরে গিয়েছে, এগুলো কিছুদিনের মধ্যে এত সুন্দর হয়ে যাবে। তারপরও যে অনেকগুলো গাছে পাতা আছে, এটার জন্যই আমি অনেক খুশি। আর আজকে আমার সাথে রয়েছে আদিল বাবাই, ও ভীষণ খুশি মাশাল্লাহ। এবং আজকে আমি পরেছিলাম একটা গোলাপি রঙের গাউন, অনেক বেশি ফ্লাফি, অনেক ফোলা। সো এই গাউনটা পরার জন্য আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তো ভাইয়া আমাকে এটা নিষেধ করেছিল পড়তে, যে তুই এটাতে কমফোর্টেবল ফিল করবি না, এটা তুই পরার দরকার নাই, তুই যেটাতে কমফোর্টেবল ইজি। তাই ভাইয়াকে বলেছে ভাই আমরা তো অনেক কমফোর্টেবল। আর আমি তো টুরিস্ট, আমি তো এরকম গাউন পরতেই পারি, আমি তো আর এখানে রেগুলার আসি না। সো আমি যখন এটা পরে পার্কে আসলাম, একজন 75 ইয়ার্স ওল্ড হবে একজন আন্টি, অনেক বয়স ওনার, উনি ওনার হাজবেন্ড সহ হচ্ছে হাঁটতে এসেছিলেন। এখানে যারা অনেক বয়স্ক ওনারাও কিন্তু অনেক ফিট। তো উনি হচ্ছে আমাকে দেখে একদম দূর থেকে যে হ্যালো প্রিটি লেডি, একদম দূর থেকে চিৎকার করে করে ডাক। তো আমিও হচ্ছে ওনাকে দেখে হাই দিয়েছি। তো উনি আমাকে জিজ্ঞেস করতেছে যে ইউ আর লুকিং সো বিউটিফুল, তোমাকে এই ড্রেসটা এবং কালারটা অনেক সুন্দর লাগছে, অনেক মানিয়েছে, তুমি এটা কোত্থেকে কিনেছো? তো আমি বলেছি যে এটা তো আমি আসলে কিনি নাই, এটা আমি বানিয়েছি টেইলারকে দিয়ে, সো থ্যাংক ইউ সো মাচ। তো উনি বলছে তুমি এটা টেইলারে দিয়ে বানিয়েছো, ওয়াও। উনি আসলে জানতে চাচ্ছিলেন আমি এখানে এটা কোথা থেকে কিনেছি ড্রেসটা, ইউএস এর কোন শপ থেকে। সো উনি যখন শুনেছে এটা আমি বানিয়েছি, তখন তো উনি ভেবেছে যে ও মাই গড, এটা এখানে তো টেইলার অনেক এক্সপেন্সিভ, বাট আমাদের দেশে তো আসলে এরকম না। সো যাই হোক, তো উনি আমাকে এরপরও আরো দুইবার দেখা হয়েছে, দুইবারই উনি আমাকে হাই হ্যালো এবং অনেক কমপ্লিমেন্ট দিচ্ছিলেন। তো এই জন্য আমার নিজের কাছে কনফিডেন্স লেভেলটা বেড়ে গিয়েছিল। আর যাই হোক, এরপর আমরা রওনা দেই মার্টন আর্বোরেটাম দেখার জন্য। এটি হচ্ছে আসলে একটি পাবলিক গার্ডেন, আমাদের দেশে যেরকম বোটানিক্যাল গার্ডেন, সো ওখানে হচ্ছে এরকম অনেকগুলো বোটানিক্যাল গার্ডেনও আছে। পাশাপাশি এই ধরনের আর্বোরেটাম এটিও আছে, এটি অনেক বড়। এখানে নানা ধরনের নানা রকমের গাছপালা থাকে গবেষণার জন্য, ওদেরকে নিয়ে স্টাডি করার জন্য। তো এই ধরনের এটাকে আসলে বলা হয় বৃক্ষ গবেষণা কেন্দ্র, বা এটাকে কি বলে, আমরা যেরকম বইয়ের লাইব্রেরি আমাদের জন্য থাকে, ঠিক তেমনি এটাও হচ্ছে গাছদের জন্য লাইব্রেরি। সো এটা আসলে যারা এই ধরনের কাজ করেন বা পড়াশোনা করেন তাদের জন্য এটা খুবই অসাধারণ একটা জায়গা। সো এইটাতে কিন্তু আসলে টিকিট দরকার হয় এবং এটার টিকিটের প্রাইসটা আমি ভুলে গিয়েছি, মনে হয় 15, 20, 25, আমি আসলে মনে করতে পারছি না। আর এখানে না টিকিট প্রাইসের মধ্যে ভ্যারিয়েশন আছে, যেমন
এখানে যদি আমি একটা জায়গাতে যাই একরকম, আবার যদি আমি কিছু জিনিস আছে এগুলো আমি অ্যাভেল করতে পারবো তাহলে আরেক রকম। সো আমাদেরটা কোয়াইট এক্সপেন্সিভই ছিল, এবং যারা ছোট বাবু ওদের জন্য মনে হয় হাফ এরকম কিছু একটা। আমি আসলে এক্সট্রিমলি সরি, আমি এক্স্যাক্টলি ওটা মনে করতে পারছি না, যেহেতু ভাইয়াই পে করেছে। তো এরপর আমরা আসলে ভিতরে যাই এবং আমাদেরকে একটা ম্যাপ দিয়ে দিয়েছিল, কিছুই বুঝতে পারতেছিলাম না, একদম ম্যাপ দেখে পুরো পাজলড। সো ভাইয়া হচ্ছে বলছে শুরু করি, একদিক থেকে শুরু করলে আরেক দিকে। সো এত মানে বড়, এটা অনেক বিশাল, এবং চারপাশে যে গাছপালা সেগুলোরও হচ্ছে পাতা ঝরে গিয়েছে। সো এখন এই সিজনটা আমি বুঝতে পারছি, যদি আমি এখন না এসে পরে আসতাম তাহলে হয়তো নানা রঙের নানা রকমের বাহারি রঙের পাতা থাকতো, সবকিছু আরো অনেক বেশি সুন্দর থাকতো। বাট এখনো কিন্তু অনেক গাছে পাতা রয়েছে, কারণ এখানে পুরো পৃথিবীরই মানে 7টা মহাদেশের সব মহাদেশ থেকে কিন্তু এখানে আসলে গাছগুলো রয়েছে। আর এখানে জীবিত সংগ্রহের মধ্যে রয়েছে 4100টিরও বেশি বিভিন্ন প্রজাতির উদ্ভিদ, এবং 2 লক্ষেরও বেশি তালিকাভুক্ত উদ্ভিদ রয়েছে। সো এটা কিন্তু অনেক বড়, বিশাল, এবং এখানে খাওয়ার জন্য ক্যান্টিনও রয়েছে, ক্যাফে রয়েছে। পুরো ম্যাপ জুড়ে এখানে বিভিন্ন রকমের দিক নির্দেশনা দেওয়া আছে, একটা মেজ গার্ডেন আছে। সো আমরা হচ্ছে আসলে কোথায় থেকে শুরু করে কোথায় যাব কোনো কিছু আসলে বুঝতে পারছিলাম না কোনটা ভালো হবে। সো আমরা দেখা গিয়েছে যা ম্যাপে দিয়েছে তা মিলিয়ে মিলিয়ে ওভাবে আমরা আসলে খুঁজে পাচ্ছিলাম না। সো প্রথমে আমরা নর্মালি 2বার একটা চক্কর দিয়েছি, এবং পরে হচ্ছে দেখলাম যে এখানে বাচ্চাদের জন্য কিন্তু খুবই সুন্দর একটা ইন্টারেক্টিভ গার্ডেন রয়েছে, এবং যে মেজটা রয়েছে। সো আমরা সেখানেও গেলাম, বাট সময়ের অনেক অভাব, আমাদের হাতে খুবই কম সময় ছিল, অনেক কম সময়, যার কারণে আসলে আমরা সবকিছু এক্সপ্লোর করতে পারিনি। এবং এখানে যদি সময় থাকতো তাহলে হয়তো আদিল বাবাইকে নিয়ে আরো অনেক বেশি ঘোরা যেত, কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল। সো আমরা চাচ্ছিলাম না যে আদিল বাবাই বৃষ্টিতে ভিজুক, কারণ ঠান্ডা লাগতে পারে। সো যাই হোক, এখানের এই জায়গাটাতে আসার কারণে আমি এই নতুন একটা জিনিসের সাথে আসলে পরিচিত হতে পেরেছি। না হলে কিন্তু এই যে আর্বোরেটাম ওয়ার্ডটা, এই আর্বোরেটাম শব্দটার সাথে কিন্তু পরিচিতি ছিল না। তো এরপর হচ্ছে আমরা এখানে আরেকটা পোর্শনে এসেছি, এটি খুবই গুছানো, এবং এখানকার সব কিছু এত সুন্দর করে সাজানো গুছানো, মনে হচ্ছিল যেন আমরা কোনো একটা মুভির কোনো একটা সেটের মধ্যে ঢুকে গিয়েছে, আমার কাছে এরকম মনে হচ্ছিল। খুবই সুন্দর। এখানে কিন্তু প্রত্যেকটা গাছের সাথে ওদের নাম দেওয়া নেই, নেম প্লেট। আমাদের স্কুলে বা আমাদের ক্যান্টনমেন্টে আমি দেখেছিলাম প্রত্যেকটা গাছের সাথে নেম প্লেট থাকতো। এখানে যদি নেম প্লেটটা থাকতো তাহলে কিন্তু আসলে আমার চিনতে সুবিধা হতো কোনটা কোন গাছ, বা আমি হয়তো জানতেও পারতাম। আর এই অংশটুকুতে এসে না আদিল বাবা এত খুশি হয়ে গিয়েছিল, মানে মাশাআল্লাহ, পুরো একদম মানে ওর মন খুলে ছোটাছুটি করছিল। তো এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর, মানে এগুলো হচ্ছে আমার কাছে মনে হয় পাইন ট্রেজ, বাট এখানে আরো অনেক ভ্যারাইটি আছে, আমি যেহেতু নাম জানি না আমি বলার চেষ্টাও করব না। তো এই জন্য আর কি, এখানে যদি নেম প্লেট থাকতো তাহলে হয়তো আমিও বুঝতে পারতাম, বা আপনাদেরকেও হয়তো আমার বলতে সুবিধা হতো। তো এই গাছটা আমার খুব পছন্দ হয়েছে, একদম এর গাছের পাতাগুলো ডালগুলো একদম ঝুলে পড়ছিল, তো অন্যরকম একটা পরিবেশ। আর আমার কাছে মনে হচ্ছিল কিছু মুভি ছিল, দ্য লর্ড অফ দ্য রিং, মানে ছোটবেলায় দেখা ওরকম মনে হচ্ছিল। ওখানে যেরকম দেখায় গাছের মধ্যে, গাছের গুঁড়ির ভিতরে বাসা করে থাকে, বাইরের যে পরিবেশটা, আমার কাছে মনে হচ্ছিল আমি ওরকম একটা ফিল্মের মধ্যে ঢুকে গিয়েছি। আর এত সুন্দর পরিবেশে আমার আসলে কোনো ছবি নেই, কারণ হচ্ছে আমার ভাইয়া একদমই ছবি তুলতে পছন্দও করে না, ছবি তুলে দিতেও পারে না। সো আমার এখানে আসলে ওরকম ছবি নেই। আরেকটা জিনিস হচ্ছে, এটা এত বিশাল এরিয়া, এখানে যারা আসলে কর্মরত থাকেন, এখানকার স্টাফ অথবা যারা এখানে ঘুরতে আসেন, সবাই দেখা যায় অনেক দূরে দূরে বিচ্ছিন্নভাবে থাকে, কাছাকাছি কাউকেই পাওয়া যায় না। সো আমরা যে ঘুরে বেড়াচ্ছি, আমরা কিন্তু এখানে শুধুমাত্র 3টা মানুষ, আশেপাশের কোনো মানুষ নাই। তো কাউকে যে আসলে বলবো এটাও আসলে সম্ভব না। তো এখানে দেখতে পাচ্ছেন ঘাসের মধ্যে কি সুন্দর ঘাসফুল, এই ঘাসফুলগুলো আমার আসলে খুবই পছন্দের। ভাইয়ার বাসার লনের মধ্যে আমি পেয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে তৌফিক দান করেছেন পৃথিবীর বিভিন্ন স্থানের সৌন্দর্যগুলো দুচোখ দিয়ে উপভোগ করার, এবং আসলে আমি এর জন্য অনেক অনেক গ্রেটফুল।
এরপর আমরা একটা ওপেন স্পেসের মধ্যে এসেছি। এই খোলা জায়গাটা কিন্তু অনেক সুন্দর এবং দেখে মনে হচ্ছিল যেন আসলে এটা কোনো মঞ্চ হিসেবে হয়তো ব্যবহৃত হয়। আমি এই যে ভিতরে যে সেন্টার যে গোল সার্কেল, আমি ওটার মধ্যে একটু ঘুরছিলাম, ভাইকে বলছিলাম একটু ভিডিও করে দাও। ও আসলে মনে হয় খুবই বিরক্ত আমার কাজকর্মে। কিন্তু এই যে এত সুন্দর একটা মঞ্চ, এটা আসলে কেন এখানে রাখা হয়েছে, নিশ্চয়ই কোনো একটা তাৎপর্য আছে, বিশেষ তাৎপর্য, যেটা আসলে কিন্তু আমি জানি না। এবং আমার মনে হয় এই যে আমি এই জায়গাটা ঘুরতে আসলাম কিন্তু একটা জিনিস না জেনে যাচ্ছি, এখানে একজন গাইড রাখা দরকার ছিল যারা হচ্ছে ট্যুরিস্টদেরকে এই এরিয়াটার সম্পর্কে আইডিয়া দিবে এবং তাৎপর্যগুলো বোঝাবে। আর এই আরবোরেটাম এরিয়া এটা কিন্তু বিশাল, আমরা কিন্তু আসলে এত বিশাল এরিয়ার অনেক কিছু না দেখে স্কিপ করে করে গিয়েছি, কারণ হচ্ছে সময়ের অভাব, চোখের পলকেই খুব দ্রুত আসলে সময়গুলো চলে যায়। তো এই জন্য আমরা পরে হচ্ছে আরেকটা পোর্শনে আসলাম যেখানে হচ্ছে বিভিন্ন রকমের সুগন্ধিযুক্ত ফুল রয়েছে এবং এটি হচ্ছে ফ্রেগনেন্স গার্ডেন। এবং গার্ডেনের কাছাকাছি আসতে আসতে আসলে অনেক সুন্দর গন্ধ বাতাসে পাওয়া যাচ্ছিল এবং তার মধ্যে রয়েছিল আমাদের খুবই প্রিয় গোলাপ ফুলের গন্ধ। এবং এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর লাল টুকটুকে গোলাপ ফুল, খুবই ভালো লাগছিল গোলাপ ফুল দেখে। এবং আরো অনেক রকমের নাম না জানা খুবই সুন্দর বলে না যে সুবাসযুক্ত ফুল, ওরকম। তো এই জায়গাটিতে আমি একাই ঢুকেছিলাম, ভাইয়া আর আদিল বাবাই গাড়িতে রয়েছিল, কারণ থেকে থেকে না বৃষ্টির ফোঁটা পড়ছিল এই জন্য। তো এটার ভিতরে একটা খুব সুন্দর পানির ফোয়ারা রয়েছিল, তো চেয়ার ছিল পাশে। আমি একা যেহেতু ছিলাম এই কারণে চেয়ারের উপরে ক্যামেরাটা রেখে আমি নিজেকে একটু ভিডিও করলাম, ট্রাই করছিলাম এখান থেকে সুন্দর ছবি ক্যাপচার করার জন্য। তো যাই হোক, এবং এটা আমার কাছে মনে হচ্ছিল কি আমি একটা দেখায় না কার্টুন বা অ্যানিমেটিক মুভি যেখানে হচ্ছে পরীরা থাকে, ছোট ছোট পরী ঘুরে বেড়ায় ফুলের কাছাকাছি, তো আমার কাছে ওরকম মনে হচ্ছিল যেন আমি এই ফুলের মাঝখানে দেখবো একটা ছোট্ট একটা ফেরি ঘুরে বেড়াচ্ছে, তো ওরকম মনে হচ্ছিল। আর এটা হচ্ছে অর্কিড গাছ, দেখতে পাচ্ছেন কি সুন্দর অর্কিড ফুল ফুটে রয়েছে পিঙ্ক কালারের। এবং এখন কিন্তু এই সিজনে কিন্তু আসলে গাছে পাতা ফুল কিছুই দেখার কথা না, তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় শুধু সবুজ পাতা না, বিভিন্ন রঙের ফুল ও পাতা দেখার সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ আবারও। তো এভাবেই আজকের দিনটি খুব সুন্দরভাবে প্রকৃতির মাঝে থেকে পার হয়ে গিয়েছে। এবং আজকে সারাদিন আর কোথাও বের হয়নি, কারণ সুযোগই ছিল না। বাসায় যেতে যেতে আসলে সন্ধ্যা হয়ে গিয়েছে এবং ভাইয়ার বাসার পাশের দৃশ্য এটি, খুবই মনোমুগ্ধকর একটা দৃশ্য, এজন্যই আমি এটি রেকর্ড করে রেখেছি। তো আজকের ব্লগটি এই পর্যন্তই, এবং সবার কাছে কেমন লেগেছে আমাকে জানাবেন। আর আগামী ব্লগে আমি শেয়ার করব আম্মু সহ আমি ঘুরতে গিয়েছিলাম শিকাগোর স্কাই ডেকে। এটি হচ্ছে শিকাগোর সর্বোচ্চ উঁচু বিল্ডিং, প্রায় 1353 ফুট, এবং এটি উইলস টাওয়ারে অবস্থিত। সো আম্মুর কেমন লেগেছে এত উঁচুতে উঠতে, এবং আমার আসলে হাইটে ফোবিয়া আছে, আমি উঁচুতে উঠতে ভয় পাই। সো আমি কিভাবে এটা উঠেছিলাম এখন ভাবতে আমার ভয় লাগে। তো এই অভিজ্ঞতাটি নিয়ে আমি হচ্ছে আমার নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। সো সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।